মা টুনটুন, আমি একটু কাজে গেলাম রে মা। তুই বাড়িতে ভালোভাবে থাকিস। মা মা তুমি তো কাজে যাচ্ছ। আমার একা একা বাড়িতে ভালো লাগে না। আমি আমার বান্ধবী নিশির কাছে খেলতে যাচ্ছি। ঠিক আছে মা টুনটুন, খেলতে যাও। সন্ধ্যার আগে বাড়ি ফিরো, বেশি দেরি করো না। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি আসবো। টুনটুন তার মার সঙ্গে কথা বলে খেলার উদ্দেশ্যে রওনা দিল। টুনটুন, তুমি এসেছো? এই দেখো, আমার মামা শহরে থাকে, আমার জন্য কত খেলনা পাঠিয়েছে। তুমি আর আমি মজা করে খেলবো আজকে। নিশি, তোমরা অনেক বড়লোক, তোমাদের অনেক টাকা পয়সা আছে, তারপরে তোমার কোনো অহংকার নেই। তাই ভেবে আমার খুব ভালো লাগে, আর তোমার সঙ্গে খেলতেও ভালো লাগে। টুনি, তুমি ওসব কথা বাদ দাও তো। তুমি হলে আমার সবচেয়ে ভালো বান্ধবী। তোমার সঙ্গে খেলতে আমারও অনেক ভালো লাগে। না তো, আমরা দুজনে এখন খেলি। নিশি আর টুনটুন অনেক মজা করে খেললো। খেলা শেষে টুনটুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। টুনটুন ছিল অনেক বুদ্ধিমতী। মা মা আজকে রাতে কি দিয়ে ভাত রান্না করছো? আজকে কি দিয়ে ভাত খাবো? আলু ভাতে দিয়েছি, আজকে রাতে ভর্তা করে ভাত খেতে হবে মা। আর কিছুই যে নেই ঘরে। মা, তুমি সকালবেলা কাজে যাও আর সন্ধ্যার দিকে বাড়িতে আসো। তোমার কাজ করতে অনেক কষ্ট হয়, তাই না? হ্যাঁ মা, কষ্ট করি বলেই তো দুবেলা ভাত খেতে পাচ্ছি আর তোকে লেখাপড়া করাতে পারছি। মা, তুমি কোনো চিন্তা করো না। দেখো, আমি লেখাপড়া করে চাকরি করে সংসার চালাবো। তখন তোমাকে আর কারো বাসায় কাজ করতে হবে না। পাগলি মেয়ে আমার, তুমি এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করো তো। আমি রান্নার কাজটা শেষ করি। সকালে তো স্কুলে যেতে হবে, তাই না? মনোযোগ দিয়ে পড়ো। নিশি, তোমাকে তো আমি নিষেধ করেছিলাম যেন গরিবদের সঙ্গে না খেলো, তারপরে ছোট লোক মেয়েটার সঙ্গে কেন খেলো? মা, তুমি এভাবে কেন বলছো? টুনটুন তো অনেক ভালো মেয়ে, ওর সঙ্গে খেলতে আমার অনেক ভালো লাগে। নিশি, সে যতই ভালো হোক, সে একজন গরিব। আর ওর মা তো মানুষের বাড়িতে কাজ করে, আর আমরা হলাম বড় লোক। ওদের সঙ্গে আমাদের কোনোভাবেই যায় না। আর ওই মেয়ের সঙ্গে আমি যেন তোমাকে খেলতে না দেখি। মা, তুমি টুনটুনকে কেন ছোট করে দেখছো? ওর মা মানুষের বাসায় কাজ করে বলে ওরা কি পাখি না? ওরা অনেক ভালো আমাদের থেকে, ওদের মনও অনেক বড়। মা, আমি টুনটুনের সঙ্গে খেলবো। টুনটুন আমার অনেক ভালো বান্ধবী, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ঠিক আছে, বুঝলাম, ও তোর অনেক ভালো বান্ধবী। তারপরেও একটা কথা বলে দিলাম, গরিবদের সঙ্গে একটু কম মেলামেশা করবে, তাতে তোমারই ভালো হবে। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, সকালে স্কুলে যেতে হবে। নিশি পরের দিন আবার টুনটুনের সঙ্গে খেলতে গেল। টুনটুন, দোকানগুলোর পিছনে অনেক সুন্দর একটি পুকুর ঘাট আছে, চলো ওখানে যাই, দুজনে বসে গল্প করি। দেখেছো টুনটুন, কত সুন্দর পুকুরের ঘাট, সেই জন্যই তো তোমাকে আমি এখানে নিয়ে এলাম। তা তোমার কেমন লাগছে? হ্যাঁ নিশি, পুকুর ঘাটটি অনেক সুন্দর, আমারও অনেক ভালো লাগছে। টুনটুন, চলো আমরা দুজনে এই পুকুরে মজা করে গোসল করব, অনেক মজা হবে। না নিশি, তুমি এসব কি বলছো? অপরিচিত পুকুরে নামতে নেই, আর তুমি তো সাঁতার জানো না। টুনটুন, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি আজকে পুকুরে গোসল করবই করব। টুনটুন, আমি পানিতে গোসল করতে গেলাম, পড়ে গেলাম, বাঁচাও টুনটুন, বাঁচাও। নিশি, তুমি নেমো না। টুনটুন, আমাকে বাঁচাও, আমি পড়ে গেলাম, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। টুনটুন তাড়াতাড়ি করে পানিতে নেমে নিশিকে উপরে নিয়ে আসে এবং তার জ্ঞান ফেরার চেষ্টা করে। নিশি, তোমার কি হলো? নিশি, চোখ খোলো, নিশি, চোখ খোলো। যাই নিশি, মাকে খবরটা দিয়ে আসি।
টুনটুনের দেওয়া খবর পেয়ে নিশির মা ছুটে নিশির কাছে আসে। আপা, আপনি এভাবে ভেঙে পড়বেন না আর কান্না করবেন না। কান্না সব সমাধান নিয়ে আসে না। আগে আমাদের চেষ্টা করতে হবে নিশির জ্ঞান কিভাবে ফেরে। নিশির জ্ঞান ফেরার পর আজ তোমার মেয়ে টুনটুনের জন্য আমার মেয়ে নিশি প্রাণে বেঁচে গেল। সব বাবা মারে উচিত সন্তানদেরকে সাঁতার শেখানো, তাহলে তারা পানিতে নামলে আর কোনো বিপদ হবে না তাদের। তুমি ঠিকই বলেছ বোন। আজ থেকে আমার নিশিকে আমি সাঁতার কাটা শেখাবো। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য। বন্ধুরা, ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।